যদি মৃত্যুবরণ করে তুমি আমাকে খবর দিবা, আমি নবী নিজে এসে তালহার দাফন কাফন জানাজার ব্যবস্থা করব। হযরতে তালহা মৃত্যুবরণ করবে, শুনেন দেখেন নবীকে কেমন মহব্বত করে। তালহা যখন মৃত্যুবরণ করবে, তালহা তার বাবাকে ডাক দিয়া বলে, ওগো বাবা আমার মৃত্যুর আগে আমি আল্লাহর রসুলের একটা কথা মানছিলাম। কি কথা? ওই যে আপনার গর্দান আনতে গেছিলাম, এটাই তো আল্লাহর রসুলের শেষ হুকুম ছিল আমার উপর। ওগো প্রাণের বাবা, আমার নবী তো বলছে আমি যদি মৃত্যুবরণ করি আমার নবী আইসা আমার জানাজার কাজ করবে। ওগো বাবা, কিন্তু আমি আপনাকে বইলা যাই, আমি তালহা যদি দিনের বেলা মারা যাই, ওগো প্রাণের বাবা আপনি আমার নবীরে জানাইবেন, কিন্তু আমি তালহা যদি রাতের বেলা মারা যাই আপনি আমার নবীরে বলবেন না। কেন বলবেন না? কারণ রাতের বেলা আমার নবী যদি এই পাহাড়ের পথগুলো অতিক্রম করে আমার নবী আমি তালহার জানাজা দেওয়ার জন্য আসে, আর প্রতিমধ্যে মুনাফিক কাফের যদি আমার রসুলের উপর হামলা করে, এটার জবাব আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই মোহাব্বতে তালহা বলে আমার জানাজা পড়ানোর দরকার নাই। সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন ভালোবাসছেন, যে রাতের বেলা যদি নবীজি আসে জানাজা দেওয়ার জন্য, আর পাহাড়ের মধ্যে মুনাফিক কাফেররা যদি নবীকে মেরে ফেলে, হত্যা করে, তাহলে তো সাহাবী কি জবাব দিবে? এজন্য নবীজির জানাজা থেকে মাহরুম হয়ে গেছে। তো তালহা তো মৃত্যুবরণ করছে, আল্লাহর রসুলের কাছে সংবাদ গেছে। আল্লাহর রসুল তখন বারাকে ডাক দিয়ে বলে, কেন তুমি আমাকে সংবাদ দিলা না? বারা রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বলল। তখন আল্লাহর রসুল কান্না করে আর ডাক দিয়া বলে, বারা কেমন একটা সন্তান পাইছো, এই সন্তান এরকম নবী ভক্ত সন্তান তুমি পাইছো, এই সন্তানের জন্য আল্লাহ তাআলা তোমার গোটা পরিবারকে আল্লাহর জন্য কবুল করবেন। আল্লাহর রসুলের দোয়া, এটা কি কম দামি দোয়া? আল্লাহর রসুল দোয়া করছেন, সাহাবী দামি হয়ে গেছেন। ভাইয়েরা আমার, তাই আসুন আপনার আমার সন্তানকেও নবী ভক্ত সন্তান বানাবো ইনশাআল্লাহ। বলেন, নাকি মেসি ভক্ত বানাবেন? কি ভক্ত বানাবেন? নেইমার ভক্ত বানাবেন না সন্তানকে, না, সন্তানকে নবী ভক্ত বানাবেন। নবীর আদর্শ যেমন ছিল ওই আদর্শে সন্তানকে চালাবেন। নেইমারের চুল কেমন কাটা ছিল ওই স্টাইল দেখে সন্তানকে চুল কাটাবেন না। নবী কেমনে কাটছেন, নবীর আদর্শটা কেমন ছিল ওই আদর্শে সন্তান যদি লালন পালন করতে পারেন, ওই সন্তান হবে একজন তাকওয়াওয়ালা, প্রকৃত খাঁটি মুসলিম ঘরের সন্তান। ভাইরা আমার, তাই আসুন সন্তানদেরকে নবী ভক্ত বানাবেন। এবং এই যে রবিউল আউয়াল মাস, আল্লাহর রসুলের সুন্নত নবীজির অনুসরণ ইত্তেবার মধ্যে আছে একজন নবীজির উম্মতের সাফল্য। এজন্য তো আয়াতে কারিমার আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তার জন্য একটি কাজ, ফাত্তাবিউনি, তারা যেন আমার রসুলের ইত্তেবা করে। ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি মালিকের ভালোবাসা পাবে। তাই আসুন আমরা যদি মালিকের খাঁটি আশেক, খাঁটি গোলাম এবং ভালোবাসা পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই সেই মালিকের বন্ধুর অনুসরণ করতে হবে। করতে হবে কিনা? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে রাসূলের ইত্তেবা অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা শুনছেন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दर्द दिल के वास्ते दर्द दिल के वास्ते पैदा किया इंसान को वरना तौत के लिए कुछ न हो करो बिया ला इलाहा नीचे रखें जोर ला इलाहा সকলে মহাব্বতে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব যে মহান মালিক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরবা ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মালাইকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসটি অতিবাহিত করতেছি এ মাসটি সম্পর্কে সকলেই জানেন। মাসটির নাম হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস, ঠিক না? তো যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির উম্মত এ মাসে আনন্দিত হবে আবার দুঃখিতও হবে। আনন্দের চেয়ে দুঃখটা বেশি হবে, কারণ এ মাসেই আমাদের নবীজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো নবীজির ইন্তেকালে, নবীজির মৃত্যুতে একজন উম্মত হিসাবে ব্যথিত হওয়া এটাও একটা উম্মতের কর্তব্য, কারণ নবীর
ইন্তেকালের মাসে শুধু যদি একটা বিষয় নিয়েই থাকি, জন্মদিন আনন্দ নিয়েই থাকি, কেক কাটা, র্যালি করা, জুসনে জুলুস করা, আরো যত রকম কর্মকাণ্ড আছে এগুলো করা নিয়েই যদি থাকি, তাহলে এটা একটা উম্মতের কর্তব্য, উম্মতের জন্য শোভা পায় না। আর একজন খাঁটি আশেকের রসুল, যিনি নবীজির খাঁটি আশেক, খাঁটি ভক্ত, সে নিজের ভক্ত, নিজের আশেকগিরিটা এটা কিভাবে প্রমাণিত করবে? এটার প্রমাণিত করার একটা চাবিকাঠি হচ্ছে নবীজিকে অনুসরণ করা। কথা বলে ঠিক কিনা? নবীর অনুকরণ। নবীর অনুসরণ আমার মধ্যে নাই, আমি আছি নবীর মিলাদ নিয়ে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আরে ভাই, নবীর মিলাদে তো আবু জাহেল খুশি হয়েছে, আপনি মিলাদে খুশি হয়ে 250 টাকা দামের কেক কাটেন, আর আবু জাহেল খুশি হয়ে ওই সময়ের বাদী আজাদ করে দিছে। দাসী সুয়াইবা গিয়া নবীজির জন্মের সংবাদ দিছে যে আপনার ভাতিজা আইছে মোহাম্মদ। কই তুই সংবাদ দিছস, যা তোরা আজাদ করে দিলাম। তো ওই আবু জাহেলের কপালে কি নবীর অনুসরণ ছিল? নবীকে অনুসরণ করছে? করে নাই। তো নবীজির অনুসরণ উম্মত হিসাবে, অনুকরণ, অনুসরণ, এটাই হচ্ছে উম্মতের খাঁটি পরিচয়। কথা বলে ঠিক কিনা? যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন। আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন। কাকে বলছেন? আপনার আমার নবীকে। কাকে? আপনার আমার নবী। আমাদের নবীজির নাম কি? মুহাব্বতে বলেন, বলেন না মুহাব্বতে নবীজির নামটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম নিছেন, গুনাহ হইছে মনে হয় না? কিন্তু এদেশে তো অনেক পিসা আছে যে এখন নাম নিলেও গুনাহ হয়। আছে না যে আমার পীরের নাম নিলে গুনাহ হইব, পীরের নাম মুখ দিয়ে নেওয়া যাবে না। এই যে আপনার গোপালগঞ্জের ঘটনা, এক পিসাব ভণ্ড পীর সারাটা জীবন ভণ্ডগিরি করছে, তারপর তিনার লাশটাকে মনে হয় উঠায় পুরায় ফেলছে। না, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না যে একটা লাশকে কবর থেকে উঠায়া পুরানো, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। কিন্তু তার যে কর্মকাণ্ডগুলো ছিল এগুলো অবশ্যই এগুলোর প্রতি নিন্দা জানানো দরকার। এবং তারা নাকি ওই সময় প্রশাসনের কাছে এই বিষয়ে লিপিবদ্ধ করেছিল, বলছিল। ওই সময় নাকি এই বিষয়ে তারা মাথাচাড়া দেয় নাই, কিন্তু সাধারণ পাবলিক যখন এটার উপর খেপছে তখন তো তারা পাবলিকের মাইট তো বুঝে নেই, একদম পাবলিক এটা একদম নষ্ট করে দিছে। না, এটা করা ঠিক হয় নাই। একদম লাশটাকে পুরানো, এটা ইসলাম সাপোর্ট করে না। তো কোন কথা থেকে গেলাম? আমাদের নবীজির নাম আমরা বললাম, এতে গুনাহ হইছে? গুনাহ হয় না, আরো সওয়াব হইছে। নবীজির নাম বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসে আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি নবীজির উপর, নবীজির নাম শোনার পর দরুদ পড়ে ওয়াহিদান, কয়বার? একবার, তাহলে আল্লাহর রাসূল বলেন আশারা, তার আমল নামায় 10টা সওয়াব হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলেন, কুল, হে নবী আপনি বলুন। কাদেরকে বলবেন? আপনার উম্মতদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতেরা তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। কার ভালোবাসা পেতে চায়? আল্লাহর ভালোবাসা পেতে চান কি আপনারা? পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যে আল্লাহর ভালোবাসা চায় না? সবাই কিন্তু আল্লাহর ভালোবাসা চায়। তো দেখেন আল্লাহ আয়াতের মধ্যে স্পষ্ট করে বলতেছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, নবী আপনি তাদেরকে বলেন তারা যেন ফাত্তাবিউনি, আপনি মুহাম্মদের ইত্তেবা করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আগামীকালকে সুবহানাল্লাহ কইবেন নাকি আজকে কইবেন? আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র কি আল্লাহ ভালোবাসবে এটা না, আল্লাহ এরপরে বলতেছেন, নবী গো উম্মতরে জানায়া দেন
কি জানাবো আল্লাহ? ওয়াগফির লাকুম যুনুবাকুম। কেউ যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ কি তারে শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। নবী গো, আমার একটা সিফাত হচ্ছে, আমার একটা নাম হলো গফফার, আর একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে। আজকে তো আমরা নবীর অনুসরণ, নবীরে ভালোবাসি, শুধু মুখে মুখে ভালোবাসি না, শুধুমাত্র মুখে মুখে ভালোবাসলে হবে না, নবীরে বছরে একদিন ভালোবাসলে হবে না। আমার নবীর তো আশেক ওই রকম আশেক হওয়া উচিত যে 365 দিনে ভালোবাসবো, নাকি একদিন রবিউল আউয়ালে ভালোবাসবো না। আমার নবীরে সারা বছর ভালোবাসতে হবে। কেউ যদি আমার নবীরে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আরে মানুষের কথা তো বাদ দিলাম, দেখেন না আমার নবীর জন্য মানুষ বাদে আরো কত আল্লাহর মাখলুকাত আছে, আল্লাহর সৃষ্টি জীব আছে, তারাও আমার নবীর জন্য পাগল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে, এই যে আমি যেমন আপনাদের সামনে মেম্বারের মধ্যে বসে খুতবা দেই, আল্লাহর রাসূল মসজিদে নববীতে একটা খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় আল্লাহর রাসূল খুতবা দিতেন। ওই সময় মুসল্লির সংখ্যা কম ছিল, আল্লাহর রাসূল বৈশা হেলান দিয়া খুতবা দিতেন। কিন্তু পর্যায়ক্রমে মুসল্লির সংখ্যা যখন বেশি হয়ে গেল, মুসলমানের সংখ্যা যখন বেশি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলরে পরামর্শ দিলেন, ওগো আল্লাহর নবীজি, খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায় খুতবা দেন, এতে আপনার কথা শুনতে আমাদের কষ্ট হয়, আপনারও বলতে কষ্ট হয়। আপনি যদি অনুমতি দেন আমরা সাহাবায়ে কেরাম আপনার জন্য বড় একটা মিম্বারের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রাজি হয়ে গেলেন। তো আল্লাহর রাসূল যখন রাজি হয়ে গেলেন, হঠাৎ করে মসজিদে নববী থেকে একটা ছোট বাচ্চা যেমন কান্না করে এরকম কান্নার আওয়াজ আসতে লাগলো। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসুদকে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, গিয়ে দেখো না কে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ পুরা মসজিদে নববী দেখলো, কেউ কান্না করে না, কাউকে দেখতে পাইল না। আব্দুল্লাহ ইবনে মাসুদ 3 বার পুরা মসজিদ ঘুরলো, কিন্তু কাউকে কান্না করতে দেখলো না। আল্লাহর রাসূল তখন বুঝে ফেললেন ওই যে একটা মরা খেজুর গাছ, ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জন্য একটা খেজুর গাছ এটা কান্না করে। আল্লাহর রাসূল তখন সাহাবীদেরকে বললেন, এরে আমার সাহাবী, আমি রাসূলের জন্য তো এখন অন্য কেউ কান্না করতেছে না, এই যে একটা মরা খেজুর গাছ তোমরা দেখতেছো, এই মরা খেজুর গাছ আমি রাসূলের বিরহে কান্না করতেছে। আল্লাহর রাসূল খেজুর গাছটাকে জিজ্ঞাসা করলেন, রে খেজুর গাছ, তুই কান্দুস কে? খেজুর গাছ ডাক দিয়া বলে, ওগো নবীজি, এতদিন আপনি আমার গায়ে ট্যাগ লাগায়া খুতবা দিতেন, আজকের থেকে আপনি আমারে খুতবা দিবেন না, আপনার ওই পবিত্র দেহের স্পর্শ আমি পাবো না গো নবীজি, ওই বিরহে আমি কান্না করি। আল্লাহর রাসূল তখন খেজুর গাছের জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, মক্কার আরবের কাফেররা আমারে চিনে নাই, কিন্তু এই যে মরা খেজুর গাছ আমারে চিনছে। ওগো আল্লাহ, এই খেজুর গাছটারে তুমি আমি রাসূলের সাথে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। ওই খেজুর গাছ হাদিসে আছে উস্তুনে হান্নানা, খেজুর গাছের নাম কি? উস্তুনে হান্নানা।
তো ওই খেজুর গাছকে আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, খেজুর গাছ তুই কান্দিস না, আমি নবীজি ওয়াদা দিলাম জান্নাতে তুই আমি রসুলের সাথে থাকবি এবং তোর গাছ থেকে খেজুর পেরে পেরে আমি নবীজি নিজে ভক্ষণ করব। বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার দেখেন খেজুর গাছ কেমন আল্লাহর রসুলের জন্য পাগল, কিন্তু আমরা উম্মত হইয়া নবীজির জন্য পাগল হই না। রবিউল আউয়াল মাস চলতেছে, কি শিক্ষা নিবেন? আমি রবিউল আউয়াল মাসের গোটা মাসটাই রসুলের সিরাতের উপর আলোচনা করব বলছিলাম। এজন্য আপনাদেরকে শুধু নবীজির সিরাতেই শোনাবো, নবীর জীবন আদর্শ। নবীর জীবন আদর্শ শুনলে লাভ আছে, কারণ নবীর আদর্শের সাথে আপনার আমার আদর্শটাকে যদি মিলাইতে পারি, আপনি আমি হব নবীর খাঁটি উম্মত। ভাইরা আমার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন নবী, তিনি উম্মতের কান্ডারি নবী। কথা বলেন ঠিক কিনা? তিনি উম্মতের জন্য দয়াশীল নবী। কথা কোন ঠিক কিনা? এজন্য তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা আল্লাহর রসুল সম্পর্কে বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা নবী দিলাম যেই নবী উম্মতের জন্য, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। যেই নবী উম্মতের জন্য বড় মায়াশীল, উম্মতের জন্য বড় দয়াশীল। ভাইরা আমার, আল্লাহর রসুল আপনার আমার জন্য অনেক কষ্ট করেছেন, জিহাদের ময়দানে রক্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের জীবনের একটা আদর্শ হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় জিহাদ। আর এখন আমরা এই আমলটাকে কেমন যেন গা ছাড়া দিয়া চলি, আর কেউ বললেও তাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো শুরু করি, জঙ্গি মঙ্গি ট্যাগ দিয়া তাদেরকে কি করি? দমায়া দেই। কিন্তু আপনারা সকলেই জানেন এই জঙ্গি ট্যাগ এগুলো কিন্তু বর্তমান এই ওষুধ আর খায় না। কারণ গত 2 দিন আগের যে ঘটনা দেখছেন, বাংলার জমিন আগামীতে যে কোরআনের জমিন হবে, এটা বাংলার ছাত্ররা এটা প্রমাণ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাই আসুন, একজন মুসলমানের তো এই ঈমান থাকা দরকার যে এই বাংলার জমিনটা যেন কোরআনের আদর্শে চলুক। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী চলুক, এটা চান কি চান না? কারণ কোরআন অনুযায়ী যদি চলে তাহলে কোনো জালেম থাকবে না। ঠিক কিনা? জালেমের জুলুম থাকবে না, সাদাবাজি থাকবে না, এগুলো উঠে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তো আমার রসুলের জীবনের একটা আদর্শ হল আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবী আল্লাহর রসুলের কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর হাদিস, মনোযোগ দেন আমার দিকে। আল্লাহর রসুলের জিজ্ঞাসা করছে, নবীজি আল্লাহর কাছে উত্তম আমল কি কি? আল্লাহর রসুল বললেন, এরপর আল্লাহর রসুল বলেন বিররুল ওয়ালিদাইন, 2 নম্বর হলো পিতামাতার খেদমত করা। 3 নম্বর আল্লাহর রসুল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তো আপনার আমার নবীজি আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর রসুল আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আমার নবীজি নিজে গর্ত খনন করতেছে। দেখেন, আপনার আমার নবী যদি নবী হয়ে নিজে যুদ্ধের জন্য পরিখা খনন করতে পারে, গর্ত খনন করে, অন্যান্য সাহাবীরা দেখলো আল্লাহর রসুলের কষ্ট হচ্ছে, আল্লাহর রসুল খাইতে পারে না, আমার নবীজির পেটের মধ্যে খাবার নাই, তারপরও আমার নবী পরিখা খনন করতেছে।
সাহাবী জাবের ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খান না গো নবী? আপনার তো কষ্ট হচ্ছে। ওই সময় এমন একটা সময় ছিল যে সাহাবীদের কাছেও খাবার ছিল না, আল্লাহর রসুলের কাছেও খাবার ছিল না। জাবের দৌড় দিয়া অন্য এক সাহাবীর বাড়িতে গেছে। সাহাবীর বাড়িতে গিয়া বলে, ভাই, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে কষ্ট করতেছে, তোমার ঘরে কি কোনো খাবার আছে আল্লাহর রসুলের জন্য দিবা? ওই সাহাবীও বড় গরিব ছিল, নাই খাবার নাই। জাবের দৌড়াইয়া নিজের বাড়ির মধ্যে গেছে। নিজের বাড়ির মধ্যে গিয়া প্রাণের স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আল্লাহর নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানে গর্ত খনন করতেছে, আমার নবীর বড় ক্ষুধার্ত, খাবার নাই। হে বিবি, ঘরের মধ্যে কি কিছু খাবার আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার ঘরে বেশি পরিমাণ খাবার নাই, কিন্তু আপনি যার জন্য নিবেন তিনি তো আমাদের নবী, তাই আমার ঘরে যতটুকু আছে আমি সব দিয়া দিব। জাবের বলে, কি আছে বিবি? বলে, আমার ঘরে 1 কেজি আটা আর একটা মাত্র বকরি আছে। 1 কেজি আটার রুটি কয়টা হয়? 10 থেকে 12টা। আর একটা বকরির গোশত কয় কেজি হবে? ধরেন 10 থেকে 12 কেজি। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর স্ত্রী, আজকে আল্লাহর রসুলকে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিব, সাথে 10-12 জন লোক আসবে। স্ত্রী বললেন, স্বামী যান, দাওয়াত দিয়ে আসেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের কাছে গেছেন। আল্লাহর রসুল রে গিয়া বলে, ওগো নবীজি, আজকে দুপুরে আমি জাবেরের বাড়িতে আপনাকে দাওয়াত দিতে চাই। আল্লাহর রসুল মুস্কি হাসি দিয়া বললেন, আংতা ফাকির ইয়া জাবের, হে জাবের, তুমি তো হলা গরিব, তুমি আবার আমার কিভাবে খাওয়াইবা? কারণ যুদ্ধের ময়দানে ওই সময় কোন কোন বর্ণনায় আছে 3000 সৈন্য ছিল, আবার কোন কোন বর্ণনায় আছে 1500 সৈন্য ছিল। ধরেন 3000। তো আল্লাহর রসুল বলতেছেন 3000 সৈন্য আছে, তো 3000-এর মধ্যে কমস কম তো অর্ধেকটা নিয়ে দাওয়াত খাওয়া উচিত। কারণ আপনার আমার নবী তো একা তো আর নিজের পেটটা ভরাইবো না, ভরাইবো উম্মতরে নিয়ে খাবে, সাহাবীদেরকে নিয়ে খাবে। আর আমরা তো অনেকে আছি খালি নিজে নিজে কেমনে খাইয়া বাসি এইটা নিয়ে আমরা থাকি, কিন্তু না, আমার নবী তো নিজে খাইয়া বাসে নাই, উম্মতরে নিয়া সাহাবীদেরকে নিয়ে খাইয়া বাঁচছে, ঠিক না? তো আল্লাহর রসুল জাবের রে বলে, জাবের, 3000 না নেই, কমপক্ষে তো কত নিব? অর্ধেক তো নিতে হইব। জাবের তো মনটা একটু হয়ে গেছে যে আমার কাছে নাই 10 জনের খাবার, আল্লাহর রসুল বলছে 1500 লোক, কিভাবে হয়? দেখবেন, আমি 2 মাস আগে একটা সংবাদ শুনছিলাম, আরো আগে, চট্টগ্রামে এক বিয়ার বাড়িতে দাওয়াত দিছে 150 জন লোক, গেছে মনে হয় 500। তারপর চিংড়ি মাছ না কি জানি পায় নাই। এই খাবার না পাওয়াতে একজন আর একজনের মাথা দিছে ফাটায়। কি করছে? মাথা দিছে ফাটায়। বাংলাদেশের বিভিন্ন বিবাহের অনুষ্ঠানগুলোতে এগুলো হয়। অনেকে তো দাওয়াত ছাড়া যায়, তখন যদি জিজ্ঞাসা, ভাই আপনি কোন পক্ষ? কয় আমি হলাম কর্তৃপক্ষ। কথা বলেন ঠিক কিনা? না, এগুলো করা যাবে না। যতজন দাওয়াত দেয় ততজনই যেতে হবে। আর এই দাওয়াত বিবাহের এই রীতিটাকে আমরা কেমন যেন মেয়ের পরিবারের উপর আমরা এটা একটা জুলুম করি। কারণ মেয়ের পরিবার যদি তাদের সামর্থ্য আছে 100 জন লোক খাওয়াবে, কিন্তু ছেলের পরিবার নিয়ে যায় কয়জন? 500 জন, 1000 জন, তাহলে এটা একটা জুলুম হয় না? এটা একটা জুলুম হচ্ছে। যদিও মেয়ের পরিবার থেকে কিছু বলতে না পারে, কিন্তু এটা একটা জুলুম হয়। তাই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, তো এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গেছে, বলে, বিবি আমার, আমি তো আল্লাহর রসুলের দাওয়াত দিছিলাম নিয়ত করে যে 10-12 জন আসবে, কিন্তু না, আল্লাহর রসুল বলে অর্ধেক সাহাবীদেরকে নিয়ে আসবে। দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কেমন ঈমান। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আল্লাহর রসুল যেহেতু বলছেন আসবেন, 1500 সাহাবী নিয়ে আসবেন, ওগো স্বামী, আপনি ভয় পাবেন না, কারণ
আমার নবী কেমন নবী জানেন? আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার নবী হলেন গোটা জগতের জন্য রহমাতুল লিল আলামিন। আমার নবী গোটা জগতের জন্য বরকত। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার নবী যেহেতু বলছে আসবে, আল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা করবে। এবার জাবেরের স্ত্রী ওই একটা বকরি আর 1 কেজি আটা দিয়ে রুটি বানায় রান্না শুরু করে দিল। আল্লাহর রসুল দুপুর বেলা যখন বাড়ির মধ্যে আসছেন সাহাবীদেরকে নিয়ে, তখন আল্লাহর রসুল জাবেরকে ডাক দিয়া বলে, আরে জাবের, তোমার স্ত্রী যখন খাবার পরিবেশন করবে, তোমার স্ত্রীকে একটা কথা বলবা, খাবারের পাতিলের যেই ঢাকনাটা আছে, ঢাকনাটা যেন পুরাটা না উঠায়, বিসমিল্লাহ বলে যেন গোশত দেওয়া আর রুটি দেওয়া শেষ শুরু করে, আর যেন খাবারের দিকে না তাকায়। জাবেরের স্ত্রী সেম ওই রকম করলো। সিরাতের ঘটনার, সিরাতের কিতাবের মধ্যে লেখে যে আল্লাহর রসুলের ওই যে ১৫০০ সাহাবী ওই একটা বকরি আর 1 কেজি আটার রুটি দিয়া সবাই মেহমানদারি করলো। লাস্টে আল্লাহর রসুল জাবেরকে ডাক দিয়া বলে, জাবের, সবাই তো খাইলো, আমি নবী তো এখনো খাইলাম না। এরে জাবের, পাতিলের কি অবস্থা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবী, আপনি এমন বরকতের নবী, নবী গো, এখনো যদি 1000 মানুষ খায় তারপরও মনে হয় না এই পাতিলের খাবার শেষ হবে। কার বরকত এটা? কার বরকত? আমার নবীর বরকত। কার বরকত? আমার নবীর বরকত। ভাইরা আমার, সেই বরকতের নবীর উম্মত আমরা। আরে আমার নবী কুয়ার মধ্যে কি দিছে? নখ দিছে, কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা। এগুলো বিশ্বাস, এগুলো নবীর মুজিজা, এগুলোকে বিশ্বাস করা একটা নবীর উম্মত হিসাবে এটা আমাদের কর্তব্য। কারণ আপনার আমার নবী, আল্লাহ পাক চাইলে নবীকে সবকিছুই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই নবীর মোহাব্বত অন্তরে লাগবে কি লাগবে না? হাদিস, যেই হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি থেকে আমি রসুলকে বেশি মহব্বত করবা না। অর্থাৎ আল্লাহর রসুলকে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। ভাইরা আমার, দেখেন সাহাবীরা আল্লাহর রসুলকে কেমন মহব্বত করছেন। আল্লাহর রসুলের একটা ছোট্ট সাহাবী, কেমন সাহাবী শুনেন, নাম হলো তার তালহা ইবনে বারা। সাহাবীর নাম হলো তালহা, বাবার নাম হলো বারা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী তালহাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে আসছে। আল্লাহর রসুলের কাছে আইনা পরিচয় করায় দিছে, ওগো নবীজি, এই যে এই তালহা হলো আমার সন্তান, নবী আমার সন্তানের জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই আপনাদের সন্তানদেরকে হুজুরদের কাছে নিয়ে গিয়ে বলেন, হুজুর এই যে এটা আমার সন্তান, দোয়া করেন না। বারা রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তান তালহাকে নবীজির কাছে নিয়ে গিয়ে দোয়া চাইলেন। এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কিছু পরামর্শ দিলেন। যখন একটু দূরে গেছে, বারার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আবার রসুলের কাছে আসছে। রসুলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আপনি আমাকে একটা হুকুম করেন নবীজি, কারণ আপনি আমার বাবাকে কতগুলো হুকুম দিলেন, পরামর্শ দিলেন, আমাকে তো কোনো হুকুম দিলেন না। আপনি আমার একটা আমল দেন কিংবা একটা হুকুম দেন, একটা পরামর্শ দেন, যেন আমি আপনার একটা কথা মানতে পারি। নবী একটা পরামর্শ দেন। তখন আল্লাহর রসুল দুষ্টামি করে বলে, তালহা ওই যে তোমার বাবা বারা ওখানে আছে, এই তরবারিটা নিয়ে তোমার বাবার মাথাটা নিয়ে আসো। তো দেখেন নবীর কথারে কেমন মান্য করে, নবীর প্রতি কেমন মোহাব্বত দেখেন। বলছে আর তালহা দৌড়াইয়া তরবারি নিয়া বাবার গর্দানের মধ্যে তরবারিটা ধরছে। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে ডাক দিছে, তালহা এদিকে আয়। এরে তালহা, আমি নবী তো এজন্যই পৃথিবীতে আসি নাই যে আমার চোখের সামনে আমার কথায় কোনো সন্তান তার বাবার গর্দান নিয়ে আসবে। কিন্তু তালহা, তুই আমার কথারে মান্য করছস, তুই আমারে মোহাব্বত করছস। এরে তালহা, আমিও তোরে বড় মোহাব্বত করলাম। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে লেখে, এই তালহা যখন বাড়ির মধ্যে গেছে, ছোট্ট সাহাবী হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রসুল তালহার অসুস্থতার খবর শুনছে। তালহার বাড়ির মধ্যে আমার নবীজি দেখার জন্য গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই সুন্নাহটা দুইটা গেছে। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়াও এটা আমার নবীর সুন্নাহ। আর আমরা তো কেউ অসুস্থ হলে আমরা খোঁজখবরই নেই না। খোঁজখবর নেব কেমনে, যে দেখতে গেলেও তো অনেক টাকা পয়সা দরকার না। কেউ অসুস্থ হলে তার খোঁজখবর নিতে হবে, এটা নবীজির সুন্নাহ। তো আমার নবী তালহারে দেখতে গেছে। নবী দেখে আইছে। তালহার বাবাকে আল্লাহর রসুল বইলার ছিল, এরে বারা, তোমার সন্তান মনে হয় অনেক অসুস্থ, মনে হয় না তোমার সন্তান আর বাঁচবে। এরে বারা, শুই না লও, তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে তুমি আমি রসুলকে বলবা, কারণ তালহা আমারে এত মহাব্বত করে। এরে তালহার বাবা বারা, তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে তুমি আমাকে খবর দিবা, আমি নবী নিজে এসে তালহার দাফন কাফন জানাজার ব্যবস্থা করব। হযরতে তালহা মৃত্যুবরণ করবে, শুনেন দেখেন নবীকে কেমন মহাব্বত করে। তালহা যখন মৃত্যুবরণ করবে, তালহা তার বাবাকে ডাক দিয়া বলে, ওগো বাবা আমার মৃত্যুর আগে আমি আল্লাহর রসুলের একটা কথা মানছিলাম। কি কথা? ওই যে আপনার গর্দান আনতে গেছিলাম, এটাই তো আল্লাহর রসুলের শেষ হুকুম ছিল আমার উপর। ওগো প্রাণের বাবা, আমার নবী তো বলছে আমি যদি মৃত্যুবরণ করি আমার নবী আইসা আমার জানাজার কাজ করবে। ওগো বাবা, কিন্তু আমি আপনাকে বইলা যাই, আমি তালহা যদি দিনের বেলা মারা যাই, ওগো প্রাণের বাবা, আপনি আমার নবীরে জানাইবেন। কিন্তু আমি তালহা যদি রাতের বেলা মারা যাই, আপনি আমার নবীরে বলবেন না। কেন বলবেন না? কারণ রাতের বেলা আমার নবী যদি এই পাহাড়ের পথগুলো অতিক্রম করে আমার নবী আমি তালহার জানাজা দেওয়ার জন্য আসে, আর প্রতিমধ্যে মুনাফিক কাফের যদি আমার রসুলের উপর হামলা করে, এটার জবাব আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই মোহাব্বতে তালহা বলে আমার জানাজা পড়ানোর দরকার নাই। সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন ভালোবাসছেন, যে রাতের বেলা যদি নবীজি আসে জানাজা দেওয়ার জন্য, আর পাহাড়ের মধ্যে মুনাফিক কাফেররা যদি নবীকে মেরে ফেলে, হত্যা করে, তাহলে তো সাহাবী কি জবাব দিবে? এজন্য নবীজির জানাজা থেকে মাহরুম হয়ে গেছে। তো তালহা তো মৃত্যুবরণ করছে, আল্লাহর রসুলের কাছে সংবাদ গেছে। আল্লাহর রসুল তখন বারাকে ডাক দিয়ে বলে, কেন তুমি আমাকে সংবাদ দিলা না? বারা রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বলল। তখন আল্লাহর রসুল কান্না করে আর ডাক দিয়া বলে, বারা, এমন একটা সন্তান পাইছো, এই সন্তান
এরকম নবী ভক্ত সন্তান তুমি পাইছো, এই সন্তানের জন্য আল্লাহ তাআলা তোমার গোটা পরিবারকে আল্লাহর জন্য কবুল করবেন। আল্লাহর রসুলের দোয়া, এটা কি কম দামি দোয়া? আল্লাহর রসুল দোয়া করছেন, সাহাবী দামি হয়ে গেছেন। ভাইয়েরা আমার, তাই আসুন আপনার আমার সন্তানকেও নবী ভক্ত সন্তান বানাবো ইনশাআল্লাহ। বলেন, নাকি মেসি ভক্ত বানাবেন? কি ভক্ত বানাবেন? নেইমার ভক্ত বানাবেন না সন্তানকে, না, সন্তানকে নবী ভক্ত বানাবেন। নবীর আদর্শ যেমন ছিল ওই আদর্শে সন্তানকে চালাবেন। নেইমারের চুল কেমন কাটা ছিল ওই স্টাইল দেখে সন্তানকে চুল কাটাবেন না। নবী কেমনে কাটছেন, নবীর আদর্শটা কেমন ছিল ওই আদর্শে সন্তান যদি লালন পালন করতে পারেন, ওই সন্তান হবে একজন তাকওয়াওয়ালা, প্রকৃত খাঁটি মুসলিম ঘরের সন্তান। ভাইরা আমার, তাই আসুন সন্তানদেরকে নবী ভক্ত বানাবেন। এবং এই যে রবিউল আউয়াল মাস, আল্লাহর রসুলের সুন্নত নবীজির অনুসরণ ইত্তেবার মধ্যে আছে একজন নবীজির উম্মতের সাফল্য। এজন্য তো আয়াতে কারিমার আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তার জন্য একটি কাজ, ফাত্তাবিউনি, তারা যেন আমার রসুলের ইত্তেবা করে। ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি মালিকের ভালোবাসা পাবে। তাই আসুন আমরা যদি মালিকের খাঁটি আশেক, খাঁটি গোলাম এবং ভালোবাসা পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই সেই মালিকের বন্ধুর অনুসরণ করতে হবে কিনা? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে রাসূলের ইত্তেবা অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা সুন্নাত